নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভোরের আলো ফুটতেই লাইনচ্যুত মালবাহী ট্রেন, ব্যাহত উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে হলদিবাড়িতে বিজেপির ডাকা প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গ লবির মাথা ডক্টর সুশান্ত রায়কে সিবিআই তদন্তের আওতায় আনা উচিত, এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেদারের শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতে। স্বাধীনতা সংগ্রামী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদেদারের শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে পালন। আজ প্রীতিলতা ওয়াদেদারের শহীদ দিবস পালন করল এসইউসিআই সংগঠনের তরফে থানা মোড়ে। প্রথমে প্রীতিলতা ওয়াদেদারের ছবিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন সংগঠনের মহিলা ও পুরুষ সদস্যরা। বর্তমান সমাজে প্রীতিলতা ওয়াদেদারের গুরুত্ব কতটা রয়েছে তা নিয়েও এখানে আলোচনা হয়। সকলের পক্ষ থেকে এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সহিত পালন করছি থানা মোড়ে। ফলে মাল্যদানের মধ্য দিয়ে এই কর্মসূচিটি পালিত হবে। প্রথমেই শহীদ প্রীতিলতা ওয়াদেদারের শহীদ বেদিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন। উত্তরবঙ্গ লবির মাথা ডাক্তার সুশান্ত রায়কে সিবিআই তদন্তের আওতায় আনা উচিত, হলদিবাড়িতে এসেই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ লবির মাথা ডাক্তার সুশান্ত রায়কে সিবিআই তদন্তের আওতায় আনা উচিত, হলদিবাড়িতে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। একই সাথে প্রতিবাদ সভার মঞ্চ থেকে পুলিশকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, পুলিশ 15 মিনিটের জন্য সরে গেলে রাজ্যের সব তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেব। এক ধাপ এগিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী পুলিশকে ঝাঁটাপেটা করার নিদান দিলেন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে কোচবিহার জেলার হলদিবাড়িতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। সেই মিছিলে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সাথে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক, সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিধায়ক শিখা চ্যাটার্জি, দীপক বর্মন সহ কয়েক হাজার কর্মী। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। দেখুন, সুশান্ত বাবুকেও তদন্তের আওতায় আনা উচিত এবং কালকে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন হয় সেই অ্যাসোসিয়েশন থেকে সুশান্ত বাবু সহ 4 জন ডাক্তারবাবুকে কান ধরে বের করে দিয়েছে। কিন্তু এদের তো বের করে দিয়ে লাভ নেই, এরা তো দোষী। সেই দোষী অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, এদেরকে জেলের ভেতরে ঢোকাতে হবে। জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি। জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি। নাম জড়ালো তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। অন্যান্যদের সাথে তার নামেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার নাম এর সাথে জড়ানো হয়েছে বলে পাল্টা জবাব দিয়েছেন কৃষ্ণ দাসও। জমি নিয়ে এমন সমস্যার ঘটনা ঘটেছে গত রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের কার্জিপাড়া এলাকায়। দুপক্ষের মধ্যে মারামারির এই ঘটনায় দুপক্ষের 10 থেকে 12 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 4 জন গ্রামবাসীর অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। দুপক্ষের তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আমার নাম অশ্বিন কুমার রায়, গ্রাম জাবুরিপাড়া, সদর ব্লক। জমি সংক্রান্তে আমার জমিতে কতগুলা জমি মাফিয়া একত্রিত হয়ে কৃষ্ণ দাসকে মুনাফা মোটা ধরনের অঙ্ক দেয়। ওই অঙ্ক পেয়ে কৃষ্ণ দাস ও দলবল গুন্ডা বাহিনী নিয়ে অতিরিক্ত হামলা করে আমার জমিতে। যখন জেসিপি 2টা পৌঁছায়, বাড়ির সামনে আমার জমি দেখতে পাই জেসিপি আমার জমিতে চাষ করতে সমান করতেছে, তখন আমরা যাই। ড্রাইভারকে বলি, ভাই কে পাঠাইলো? ড্রাইভার কোনো কথা বলে না, জেসিপি চালাচ্ছে। তারপরে কৃষ্ণ দাস ও হাইটে আমার সামনে গেলে আমার সাথে সামনাসামনি কথা বলা বলে নাই। আমি বললাম, কী ব্যাপার, তুমি এখানে কেন, তুমি আমাকে চেনো না? তারপর ও বলছে, ধরো ধরো, কোনো কথা নাই। এলো পাথারি, রড,
লোহার বললাম, তীর ধনুক, আমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো বললো, বলে এখান থেকে পালাও, নাহলে গুলি করে দেবো। এত সাহস কে দিল? আমি ফ্রিডম ফাইটারের নাতি, ভারতবর্ষ যে স্বাধীন করছে তার আমি নাতি। আমি যদি এই ষড়যন্ত্রের শিকার হচ্ছি, তাহলে সাধারণ লোক কি হবে? তাহলে এই প্রতিনিধিরা কি মানুষের জন্য উপকারী না ক্ষতিকারক, না মাফিয়া ডনদের এদের মানে ইন্ধন জোগাচ্ছে? তাহলে সাধারণ লোকের কি অবস্থা হবে? তাহলে আজকে এই মাফিয়া ডনদের শায়েস্তা করার কি কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, মারার পরে আমাদেরকে একবারে মাটিতে শয্যাশিত করে দিল, 4 জন সিরিয়াস অবস্থা। আমার ওয়াইফকে কৃষ্ণদাস পাথর দিয়ে ঢেললো, শাখায় ঢুকে 5টা সেলাই পড়লো হাতে। আমার দাদা 17টা সেলাই মাথায় পড়ছে। আমার ভাইস্তা অজ্ঞান অবস্থায় পড়েছিল। কতজন আহত হয়েছেন এরকম? আহত মোটামুটি 6 জন, গুরুতর 4 জন। তারা কোথায়? তারা বর্তমান শিলিগুড়ি মেডিকেলে। আমরা চাচ্ছি আমার জমি সুষ্ঠুভাবে বিচার হোক। জমিটা নিয়ে কি সমস্যা? জমিটা নিয়ে আমাদের জমিটা আমরা রেজিস্ট্রি করি নাই, অথচ ওদের জমি মনে করে জবরদস্তি দখল দিচ্ছে। কেন দিবে? ভারতবর্ষে কি আইন শৃঙ্খলা নাই, সংবিধান নাই? কি করে থাকবো তাহলে? আমরা চাই, আমরা সুষ্ঠু বিচার চাই, সংবিধান অনুযায়ী তার সাজা হোক, এটাই আমি কাম্য করি। আমি জানতে পারলাম আজকে যে আমার নামে একটা থানায় অভিযোগ হয় কোতোয়ালিতে, জমি দখলকে কেন্দ্র করে। সেটা হচ্ছে বাহাদুর চেওড়াপাড়া। সেখানে অভিযুক্তর মধ্যে দেখি যে গতকাল একটা ঘটনায় আমি বলপূর্বকভাবে জমি দখল করতে যাই। 1 নম্বরে আমাকে রাখে, তারপরে আরও 5খানা নাম দেয়। তো সেই ঘটনায় আমার কাছে এই অসেন এবং পসেন, পসেন হচ্ছে বড় ভাই, অসেন হচ্ছে ছোট ভাই, গত 10 দিন আগে আমার কাছে আসে। আমি ওদের আশাতে ওখানকার যার কাছে জমিটা আছেন সঞ্জয় আগরওয়াল শিলিগুড়ি, তাকেও ডাকি, উনিও আসেন। উভয়ের কাগজপত্র দেখি এবং সেই কাগজপত্র দেখে আমার যতটুকু মনে হয়েছে প্রসেনবাবুর জমির কাগজের মধ্যে অসঙ্গতি ছিল। 2টা শীট, 2টা দাগের মধ্যে জমির পরিমাণ ছিল না। তাও আমি বলি যে আমি ফিল্ডে যাব, আমি দেখব বিষয়টা। সেই মোতাবেক আমি গতকাল চেওড়াপাড়া বাহাদুরে আমি যাই বিষয়টাকে দেখতে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে আলোচনার শুরুর আগেই তর্ক বিতর্কের মধ্যে জড়া যায় উভয় পক্ষ এবং একটা মাইলপিল লাগে যায়। আমি খুব চেষ্টা করে সেখান থেকে উভয়কে ছাড়াই, উভয়ের মধ্যেই আহত হয়। সঞ্জয়বাবুর ড্রাইভার আরেকজন, সেখানে সঞ্জয়বাবুর আহত হয় 2 জন। আর অসেনও সেই জায়গায় আঘাত লাগে। তো সেখান থেকে মিটামিটি করে দিয়ে আমি চলে আসি। তারপরে সঞ্জয়বাবু একটা মামলা করে, সেটা আমি জানতে পারি। আমি আরও জানতে পারি যে এটা 3 মাস আগেও এরকমভাবে ওনার ড্রাইভার, ওনার জেসিবির ড্রাইভার, আরও শ্রমিকদের মারপিট এই প্রসেনবাবুটা করে। তো সেই মোতাবেক কালকেও একটা ডায়েরি করে। কাল অবধি কোনো রকম বিষয় ছিল না। আজকে হঠাৎ করে দেখলাম যে আমার নামটা এখানে জড়ায় গেল। যেখানে আমি সালিশি করতে গেলাম সেখানে আমার নামটা এরা জড়ায় দিল। জানি না কি উদ্দেশ্য নিয়ে করলো, তবে আমার এখানে মনে হচ্ছে যে রাজনীতি কোনো ইন্ধন আছে এর মধ্যে। আমি পরিষ্কারভাবে বলি, যদি মিউচুয়ালে তোমরা সন্তুষ্ট না হও, তোমরা উভয় পক্ষ আমার কাছে গেছো, মিউচুয়ালে সন্তুষ্ট না হলে কোর্ট পড়ে আসে। কিন্তু আমি যতটুকু দেখলাম যে জমিটা বাউন্ডারির মধ্যে, মানে সঞ্জয়বাবুর বাউন্ডারির মধ্যে জমিটা আছে এবং সেই বাউন্ডারি আমি আশেপাশে লোকদের কাছে শুনি, পঞ্চায়েতের কাছে শুনি, অনেক পুরনো, 30 বছর হয়ে যাচ্ছে। এই 30 বছর থেকে আমি প্রসেনবাবুকে প্রশ্ন করেছিলাম যে 30 বছর ধরে তুমি মামলায় যাও নেই কেন? উনি সদুত্তর আমাকে দিতে পারেনি। এই বিষয় নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি, কেন আমাকে এখানে জড়ানো হলো, কেন আমার নাম দেওয়া হলো। আমি যতটুকু আরও জানতে পারলাম, এই প্রসেনবাবু জমির ব্যাপারে
একটা বিষয় না, এরকম অনেক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন। আজকে আমার কাছে একজন আসছিলেন, তার 1 বিঘা জমি জোরপূর্বক দখল করে রাখছেন, তাদের কাছে ডিড আছে, আমি তাদেরকে আইনের রাস্তা দেখাই, নাবালক সম্পত্তি, এরকম অনেক ডিড উনি তৈরি করেন। আমি বলবো যে সরজমিনে তদন্ত হোক, দেখুন, জানুন এই প্রসেনবাবু লোকটা কেমন, আর উনি দলিলটাকে কোর্টের মধ্যে চ্যালেঞ্জ করুক, করে প্রমাণ করুক ওনার জমি। আমি এতটুকুই মনে করব যে আমাদের শেষ জায়গা হচ্ছে কোর্ট, কোর্টে যা সত্যটা বাড়াই আসবে। তো মিথ্যা মানুষের নামে মামলা দেওয়া আমি মনে করি এটা গুরুতর অপরাধ। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি, আমি বিষয়টা নিয়ে আইনিগতভাবে কথাবার্তা বলতেছি। কুয়োয় ফেলে নির্মমভাবে প্রাণ কেড়ে নিল কলিযুগের মা। কুয়োয় ফেলে নির্মমভাবে প্রাণ কেড়ে নিল কলিযুগের মা। 25 দিনের শিশু কন্যাকে কুয়োয় ফেলে দিল মা। ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা ও স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর কুয়ো থেকে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে ওই শিশুটির মাকে আটক করে থানায় নিয়ে যায়। মায়ের নাম অষ্টমী গোস্বামী, বাবা নয়নমণি গোস্বামী। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই নির্দয়ী মা মানসিক ভারসাম্যহীন। শিশুটিকে জন্ম দেওয়ার পর থেকেই তাকে কুয়োতে ফেলার বেশ কয়েকবার চেষ্টা চালায়। মঙ্গলবার সকালে যখন তার স্বামী কন্যা সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়েছিলেন, ঠিক তখন শিশুটিকে নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দেয় সে। স্বামী বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দিলে তারা এসে কুয়োর জল ফাঁকা করে শিশুটির দেহ উদ্ধার করে। সাত সকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে। এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে 25 দিন বয়স। বাচ্চাটা, ওর মা মানসিক রোগগ্রস্ত, মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায়। তা ওর বাবা খুব নজরে রাখছিল, তবুও আজকে অঘটনটা ঘটে যায়। তার বাবা সকালে এসে, তার বাবা গাড়ি চালায়, সকালে এসে শুয়ে পড়েছিল, বাচ্চাটা পাশেই শুয়েছিল। তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়োতে ফেলে দেয়। কুয়োটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকে, সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়োতে ফেলে দেয়। এবং এই যে ঘটনাটা ঘটে গেল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, ভদ্রমহিলা সত্যিকারে মানসিক রোগগ্রস্ত কিনা সেটাও যাচাই করা হোক, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক। মায়ের নাম বলতে হবে না, বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী। পুলিশকেও খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে। এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিলে ঘটনাটা। যে 2 মাসের 25 দিনের বাচ্চা কুয়ায় পড়েছে, মেসেজ গেছে। আমরা সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে এসেছি। এসে দেখি প্রচুর 25 থেকে 30 ফিট জল ছিল। তো তারপরে আমরা ডিপলি পাম্প লাগিয়ে জল শুকিয়ে একজনকে ল্যাডারের মাধ্যমে নামিয়ে রেস্কিউ করলাম। রেস্কিউ করে ওনাদের কাছে হ্যান্ড ওভার করেছি। অ্যাকচুয়ালি জলের মধ্যে ডুবে থাকা মানে তো মানে কন্ডিশন শেষের দিকে। কতক্ষণ আগে ফেলেছিল সেরকমটা জানা যাচ্ছে? এগুলো তো আধা ঘন্টা আগে ফেলেছে। আবারও বাঁশঝাড় থেকে 8 ফুটের অজগর উদ্ধার হলো। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া এলাকার চা বাগানের মাঝখানের একটি বাঁশঝাড়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেয় জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পৌঁছে বাঁশ কেটে অজগর সাপটিকে উদ্ধার করেন। তারা বলেন, রাজগঞ্জ সুখানি থেকে 8 ফুট লম্বা একটি বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। সাপটি সুস্থ আছে। আমরা বন দপ্তরের হাতে তুলে দেব, তারপর ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আজকে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া থেকে আমাদের কাছে খবর আসে যে বাঁশঝাড়ের মধ্যে একটা অজগর সাপ দেখা যাচ্ছে। ওরা তো প্রথমে বিশাল আকৃতি বলছিল, পরে আমরা গিয়ে দেখি প্রায় 8 থেকে 9 ফিট লম্বা একটা পাইথন বাঁশঝাড়ের উপরে ছিল। সেখানে আমরা আমাদের গ্রিন জলপাইগুড়ি প্রাক্তন সভাপতি মজিদ আলম, ক্রিয়া সম্পাদক বিবেক ঝা সহ আমরা পৌঁছাই এবং সেখানে বাঁশ কেটে সাপটাকে উদ্ধার করা হয়। এবং 3 দিনের ব্যবধানে, মানে 3 দিন আগে সদর ব্লকের বাহাদুরে যেমন আমরা একটা অজগর বাঁশঝাড় থেকে উদ্ধার করি, তেমনি 3 দিনের ব্যবধানে রাজগঞ্জ ব্লকের এই সুখানি জিপিতে আমরা যেমন আজকে উদ্ধার করলাম বাঁশঝাড়েই। তো এটা চিন্তার বিষয় অবশ্যই, যে ওদের কি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, না জঙ্গলে সত্যিকারে খাবার নেই, কেন বারবার লোকালয়ে আসছে, আর কেন বাঁশঝাড়েই বা বারবার উঠছে। তো এটা অবশ্যই বন দপ্তরকে ভাবা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত যে কেন এদের এবং লোকালয়ে যেন না আসে সেটা দেখা উচিত। থাকার সম্ভাবনা আছে? হ্যাঁ, সেই এলাকার মানুষ বলছে যে ওইখানে আরও একটা ছোটো দেখছিল, এটা যেমন হচ্ছে 8 থেকে 9 ফিট হবে, আরেকটা দেখছে বললো যে 4 থেকে 5 ফিট হবে। নদীর পাড়ে দেখছে এবং সেটাকে টেস্ট করার চেষ্টা করছে, মানে একদিনই দেখছিল এই কয়েকদিন আগে। তো
তো আবার চেষ্টা হচ্ছে, যদি খবর পাওয়া যায় আমরা আবার যাব, কিন্তু লোকালে বারবার ফিরে আসাটাই বললাম যে চিন্তার বিষয়। তো বলছে বাজারেই কেন উঠছে সব দেখা যাচ্ছে? এটা হতে পারে যে বাঁশঝাড়ে কিছুটা খাবারের যোগান থাকে, পাখি বাসা থাকে, পাখি এসে বসে, অনেক ইঁদুর থাকে বাঁশঝাড়ে, সেই ক্ষেত্রে খাবারের যোগানের জন্য ওরা বাঁশঝাড়ে আসতে পারে। আরও একটা জিনিস হতে পারে, যেমন হচ্ছে আজকেরটা, আগের দিনেরটা হচ্ছে নদীর উল্টা পাশে যেমন চা বাগান ছিল, আজকেরটা চা বাগানের মাঝখানে বাঁশঝাড়। তো সেই ক্ষেত্রে হতে পারে যে চা বাগানে যে কীটনাশক ইউজ করা হয়, সেই কীটনাশক ইউজের জন্য এরা বাঁশঝাড়ে উঠে আছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটান, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। ভোরের আলো ফুটতেই লাইনচ্যুত মাল ট্রেন। ভোরের আলো ফুটতেই লাইনচ্যুত মাল ট্রেন। ব্যাহত উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের রেল যোগাযোগ। ময়নাগুড়িতে আজ সকালে লাইনচ্যুত হলো একটি মালবাহী ট্রেন। হঠাৎই ধুম করে শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে দেখে কয়েকটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গেছে। এর ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ রেল দপ্তরের কাছে খবর যায়। ইতিমধ্যেই রেল দপ্তর সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। কিভাবে মালগাড়ি লাইনচ্যুত হলো তা খতিয়ে দেখছে রেল দপ্তর। ঘটনা প্রসঙ্গে ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন, আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রেল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি তো বাজারে ছিলাম, তো বাজারে শুনলাম আর কি। কি হয়ে শুনলেন? ওখানে আনাগানা মানুষ করতেছে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে, লাইনচ্যুত হয়েছে স্টেশনে, দেখার জন্য আসলাম। কোন স্টেশনে হয়েছে এটা? ময়নাগুড়ি স্টেশন। কখন হয়েছে এটা তো বলতে পারলাম না, সকালের দিকেই শুনলাম আর কি। তারপরে এখন তো দেখি টিআরবি আসছে মালগাড়ি। মালগাড়ি। আপনার নাম? আমার নাম নিশিকান্ত রায়। মঙ্গলবার বিভিন্ন দাবিতে অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের তরফে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জলপাইগুড়ির জেলা শাসকের মাধ্যমে দাবিপত্র পেশ করা হয়। বিভিন্ন দাবিতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের তরফে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জলপাইগুড়ির জেলা শাসকের মাধ্যমে দাবিপত্র পেশ করা হলো মঙ্গলবার। এদিন রাজবাড়ী এলাকা থেকে একটি মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা শাসক দপ্তরের সামনে উপস্থিত হন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসক দপ্তরের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নিজেদের দাবিতে স্লোগান তোলেন সংগঠনের সদস্যরা। মূলত জীবন সিংহের সাথে শান্তি চুক্তি দ্রুত রূপায়ণ, কামতাপুর রাজ্যের পুনর্গঠন, কামতাপুরি ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তপশিলের অন্তর্ভুক্ত কেএলওদের পুনর্বাসনের দাবি তোলা হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে। পাশাপাশি চিকেন নেক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কৌশিক বর্মন। তিনি বলেন, ছাত্র আন্দোলন কি তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ফ্যাসিস্ট না জানলেও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। এদিনের কর্মসূচি থেকে একই দাবিতে সোচ্চার হন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এই সংগঠনের প্রেসিডেন্ট তপতি রায় মল্লিক বলেন, দ্রুত পিস টক সমাধান করার দাবি জানাচ্ছে। ছাত্র সংগঠন চায় ভারত সরকার দ্রুত জীবন সিংহের সাথে শান্তি আলোচনার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করবে। এই শান্তি আলোচনা যাতে দ্রুত কার্যকর হয় তার জন্য প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি বলে তিনি জানান। প্রতিনিধি এবং গণ বিক্ষোভ মিছিলের ডেপুটেশন আমার প্রাইম মিনিস্টার দিব এই শান্তি প্রসেসটা যাতে পিস প্রসেসটা শান্তির চুক্তিতে রূপান্তরিত হয়। সময়সীমা বেঁধে দিচ্ছেন প্রশাসনকে? প্রশাসনও আমার কওয়ার চাই যে এই নভেম্বরের মধ্যেই যাতে আমার এই সমস্যাটা সমাধান হয়, এবং এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে ছাত্র আন্দোলন কী জিনিস সেটা নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট না জানলেও কিন্তু শেখ হাসিনা ভালো মতো জানে। আজ প্রায় এটুকু না তোমায় দেখির পাচ্ছেন প্রায় 5,000+ আছে। এটার তারপরে ইমার বাড়ির পরিবার আছে, সবাই মিলে যাবো। এইখানে ভারতীয় একটা যদি জিওগ্রাফিক্যালি দেখি তাহলে এটা শিলিগুড়ি করিডর, কিন্তু ভারত সরকারের ইমিডিয়েটলি এই যে কামতাপুরি জাতির সমস্যার সমাধান করিন নাকি, আর যদি না করে তাহলে তো আন্দোলনে পথ দেখায়, আন্দোলনে যাতে যাবার না লাগে। অবশ্যই আলাদা রাজ্যের প্রথম দাবি করবো, তারপরে যদি আলাদা রাজ্য না দেয়, যদি ইউনিয়ন টেরিটরিও দেয় তাহলেও যে শান্তি চুক্তির যে আলোচনার মধ্যে ইউনিয়ন টেরিটরি একটা বিষয়, সে বিষয়টাও যদি মানে নেয় তাহলেও চলবে। এবং বাকি যে 4টে দাবি আছে মুঝে কলু যে এসটিকরণ এবং কামতাপুরি ল্যাঙ্গুয়েজ, কামতাপুরি ভাষাটা অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্তকরণ এবং কেএলওদের পুনর্বাসন আর সাধারণ ক্ষমা যারা মামলা মোকদ্দমা। কারণ আমার দেখিরবাসী অনেক আমার লোক রাষ্ট্রদ্রোহিতা মামলা ফাঁসে দিছে, বেকাসুর খালাস পাইছে। আইনটা জানে কেমন অবস্থায় যা পৌঁছেছে উমা বেকাসুর খালাসের পরে, উমার জন্য পুনর্বাসনটা দরকার। আলাদা রাজ্য যাচ্ছেন কোন কোন এলাকা? আলাদা রাজ্য আমার চাবাদ হচ্ছি যে প্রস্তাবিত আমার কামতাপুর আছে 1949-এর 28 আগস্টের যে মার্জার এগ্রিমেন্ট মোতাবেক যে প্রস্তাবিত কামতাপুর রাজ্য ছিল বা আছে, এখানে তো বাংলা কোনো কালে ছিল না। এখানে বাংলা নামে ভুলভাবে আমাকে ঔপনিবেশিক শাসন চালাতে হচ্ছে, যে বিহারের কিছু অংশ এবং এইটুকু না 8টা ডিস্ট্রিক্ট আমার এই যে পার্টটা যেটা ওয়েস্ট বেঙ্গল বলে চালিয়ে দেবে হচ্ছে পশ্চিম কামতাপুর, এবং আসামের যে আমার যে অংশটা আছে সেই অংশটা মিলিয়ে। বললাম যে এর আগেও তো আপনাদের এই দাবি নিয়ে আপনারা সরব হয়েছেন। হ্যাঁ, সরব হচ্ছে, রেল লোকও করছে। আপনাদের তো পূরণ হয়নি যেটা বলছেন, আপনারা দাবি পূরণ হয়েছে? বৃহৎ থেকে বৃহত্তর গণ আন্দোলন হবে, চিকেন নেক বন্ধ করে দিন 100 এর মধ্য দিয়া। কারণ এটাকার মানুষের আর্থসামাজিক রাজনৈতিক শাসন থেকে মুক্তি চায়, এটাকার মানুষই চায় এটা সংবিধান বিশ্বাস করে মারছে, ভারতীয় সর্বমত বিশ্বাস করে যাচ্ছে। সে বিশ্বাস মুই ভারতীয় হিসাবে কাউকে ভারতীয় হিসাবে যাই সংবিধান মানবে তার পক্ষে মোট দাঁড়ানো উচিত। হ্যাঁ, ওই পথে যাবো। মোর নাম কৌশিক বর্মান, মুই আকসু আই অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্সের প্রেসিডেন্ট। আহ্বান সরকারের কাছে দ্রুত এই পিসটক সমাধান করুক। পিসটক্সের মাধ্যমে জীবন সিংহের সঙ্গে আলোচনার মাধ্যমে জনগণের যে দাবি 5টা দাবি, এই 5টা দাবি পূরণের মাধ্যমে জনগণের এতদিনের আশা পূরণ করুক, লক্ষ্য পূরণ করুক। জীবন সিংহ বর্তমানে এখন কোথায় রয়েছেন? ভারত সরকারের তত্ত্বাবধানে আছে। যদি ভারত সরকার তো গত বছরই ওনাকে নিয়ে গেছে আলোচনার মাধ্যমে, কিন্তু 1 বছরের মধ্যেও এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ভারত সরকার। কি মনে করছে? আমরা আশাবাদী ভারত সরকার নিশ্চয়ই বিভিন্ন চুক্তিগুলো করলো, পরপর অন্যান্য চুক্তিগুলো হলো, এখন জীবন সিংহের পালা। নিশ্চয়ই জীবন সিংহের সঙ্গে নেতৃত্বে এই পিসটক্স করবে এবং আমাদের সমস্যার সমাধান করবে। ছাত্র সংগঠন তো হুঁশিয়ারি দিয়ে গেল, দাবি পূরণ না হলে চিকেন নেক বন্ধ করে দেওয়া হবে। এবার ছাত্র সংগঠন বলবে, ছাত্র সংগঠন একটা ইয়াং ব্লাড, এরা চায় যে খুব তাড়াতাড়ি এই জীবন সিংহের দাবি পূরণ হোক। অন্যায়ভাবে জীবন সিংহকে এতদিন ধরে আটকে রাখা হয়েছে, তাড়াতাড়ি জীবন সিংহকে শান্তি আলোচনার মাধ্যমে এই আমাদের জনগণের দাবি পূরণ করবে। বন্ধ করার ক্ষেত্রে আপনারা সমর্থন করছেন? আপনারা স্টেট ডিমান্ড কাউন্সিল দেখেন, জনগণ যেভাবে আন্দোলন চাইবে পরবর্তীতে সেটা আগামী দিনে কথা বলবে, জনগণই কথা বলবে। শেষ কথা, আপনারা এই প্রশাসনকে কি নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন? আমরা জনগণকে খুব তাড়াতাড়ি অবিলম্বে এই পিসটক্স
যাতে কার্যকরী হয় তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীকে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কিছু শুরু না হয়, নিশ্চয়ই জনগণ এর উত্তর দেবে। জনগণ কী করবে, জনগণের শেষ কথা বলবে। আপনার নামটাই বলুন। আমার নাম তপতী রায় মল্লিক, আমরা কেএসডিসির প্রেসিডেন্ট। ছোট থেকে বড় সব কাজেই বাবার পাশে। প্রতিমা গড়ার কাজে বাবাকে সাহায্য করেন জেলা স্কুলের ছাত্র শুভজ্যোতি। ছোট থেকে বড় সব কাজেই বাবার পাশে। প্রতিমা গড়ার কাজে সাহায্য করে জেলা স্কুলের ছাত্র শুভজ্যোতি। শুভজ্যোতি পাল ছোটবেলা থেকেই বাবার প্রতিমা গড়ার কাজে সাহায্য করে আসে। সে জলপাইগুড়ি জেলা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। এবারও একই রকমভাবে তার বাবা কৃষ্ণ পালকে সাহায্য করছে। এখন দুর্গা প্রতিমার বিভিন্ন কারুকার্য সহ মাটির কাজে ব্যস্ত সে। আর এখন তাই জোর কদমে চলছে সেই সব প্রতিমা গড়ার কাজ। এই বছর শারদীয় উৎসবে মৃৎশিল্পীদের মুখে হাসির ছবি দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকেরই অর্ডার ভালো পেয়েছেন। তাই সেই সমস্ত অর্ডারের দুর্গা প্রতিমা বানাতেই এখন জলপাইগুড়ির পালপাড়াতে ব্যস্ত সবাই। শুভজ্যোতি পাল বলেন, এখন পড়াশোনা করছি, তার সাথে বাবাকেও সাহায্য করছি। এবার অর্ডার আমাদের ভালোই হয়েছে, তাই এখন বাবাকে সাহায্য করছি। মোটামুটি কাজ অনেকটাই শিখেছি। তো এখন কেমন লাগে এই পেশা তো না, এটা শখে করো বা সাহায্য করো? শখে খুবই ভালো লাগে, সবার বাবার হাতে হাতে করি এবং শিখে গেছি, মোটামুটি খুবই ভালো লাগে। আচ্ছা, কি করছো এবার? এখন এই দুর্গা ঠাকুরের ফাটা আজরানোর কাজ চলছে, ঘষা মাজা চলছে, সাথে কিছু বানানোও চলছে, সব মিলে একসাথে চলছে জোর কদমে কাজ। অর্ডার পেয়েছো? হ্যাঁ, সবই অর্ডার হয়েছে। অর্ডার হয়েছে। আচ্ছা, এবছর তাহলে মোটামুটি তোমার বাবার মুখে হাসি ফুটবে যে অর্ডার অনেকটাই তো পাওয়া গেছে। হ্যাঁ, অর্ডার হয়েছে অনেকগুলোই, এবার ওগুলোর কাজ চলছে। একটা থিমের প্রতিমা আছে আর কিছু বড় প্রতিমাও আছে। এই কি নাম? শুভজ্যোতি পাল। জলপাইগুড়ি টাউন ক্লাবের ব্যবস্থাপনায় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি টাউন ক্লাবের ব্যবস্থাপনায় অশোক প্রসাদ মেমোরিয়াল আন্ডার 19 নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চলবে 29শে সেপ্টেম্বর পর্যন্ত। জলপাইগুড়ি টাউন ক্লাব আয়োজিত আন্ডার 19 ফুটবল খেলা সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। আজ টাউন ক্লাব ফুটবল একাডেমি ও ডিএসইউ তরাই মর্নিং ফুটবল এফসির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মোট 8টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। আজকের খেলা দেখতে উৎসাহী ফুটবল প্রেমীদের দেখা গিয়েছিল টাউন ক্লাব ময়দানে। জলপাইগুড়ি টাউন ক্লাবের ব্যবস্থাপনায় অশোক প্রসাদ রায় মেমোরিয়াল নকআউট আন্ডার 19 ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এখানে জলপাইগুড়ি 5টা টিম, কোচিং ক্যাম্প, আর হচ্ছে শিলিগুড়ি আছে, আর রাজগঞ্জ ওয়েলফেয়ার আছে। আচ্ছা, আজকে কি খেলা? আজকে সেমিফাইনাল খেলা কার কার মধ্যে? জলপাইগুড়ি টাউন ক্লাব ফুটবল একাডেমি এবং শিলিগুড়ি তরাই ডুয়ার্স। এটা কি আপনাদের প্রথম? না, এটা আমাদের গতবার হয়েছিল। গতবার আমরা করেছিলাম আন্ডার 17, এই বছর আমরা 19। কবে ফাইনাল অনুষ্ঠিত হবে? ফাইনাল অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর। আপনার কি নাম? আমার নাম পিন্টু দেব। কোন দায়িত্বে আছেন? সেক্রেটারি জলপাইগুড়ি টাউন ক্লাব। ক্রান্তি ব্লকের 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ক্রান্তি ব্লকের রহমতচারী যুবপল্লী উন্নয়ন সংঘের এবং পাঠাগার পরিচালনায় স্বর্গীয় ফজলুল করিম চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় পিয়ালি মহন্ত রানার্স আপ কাপের 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ক্লাবের মাঠে। যে দুটি দল পরস্পর মুখোমুখি ছিলেন, একদিকে আনন্দপুর চা বাগান বনাম গজলডোবা ভোরের আলো একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় আনন্দপুর চা বাগান গজলডোবা ভোরের আলো একাদশ দলকে 5-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন আনন্দপুর চা বাগান ফুটবল টিমের আরিয়ান ওরাও। এদিনের খেলায় কানায় কানায় দর্শক ভর্তি মাঠে এক নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড় গজলডোবা ভোরের আলো একাদশের হয়ে খেলেন। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায়, ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লাভলুর রহমান, ক্রান্তি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মজিবুল হক, শিক্ষক পঙ্কজ মোহন্ত, বাবলু করিম প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে কোহিনুর ইসলাম জানান, প্রাক্তন বিধায়ক ফজলুল করিম চ্যাম্পিয়ন ট্রফি এবং কিশলা স্কুলের শিক্ষিকা স্বর্গীয় পিয়ালি মহন্ত রানার্স আপ কাপের 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের খেলার দর্শক যেভাবে সহযোগিতা করেছেন তাতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে তিনি জানালেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন, সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কোয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। তামার তার চুরির অভিযোগে গ্রেফতার এক যুবক। শিলিগুড়িতে একের পর এক চুরির ঘটনা অব্যাহত। চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে না করতেই আরেকটি চুরির ঘটনা ঘটছে শহর শিলিগুড়িতে। এবার শিলিগুড়ি সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ার সেন্টারে চুরি। অভিযোগ, গত 13 সেপ্টেম্বর প্রচুর তামার তার চুরি যায় সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ার সেন্টার থেকে। এয়ার কন্ডিশনারের তামার তার কেটে পালিয়েছিল চোর। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে নামে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইংয়ের পুলিশ। অবশেষে সাফল্য। এই ঘটনায় সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইংয়ের তদন্তকারী অফিসাররা। ধৃত সঞ্জীব দাস ওরফে গোডার বাড়ি শিলিগুড়ি চিত্তরঞ্জন কলোনি এলাকায়। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ভোরের আলো ফুটতেই লাইনচ্যুত মালবাহী ট্রেন, ব্যাহত উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে হলদিবাড়িতে বিজেপির ডাকা প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গ লবির মাথা ডক্টর সুশান্ত রায়কে সিবিআই তদন্তের আওতায় আনা উচিত, এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।